আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা ফাইবার যুক্ত একটা মেইন ডিশ বানাবো। প্রত্যেক লিটার পানিতে 5 গ্রাম লবণ দিতে হয়। মোটা লবণটা দিলে এটাকে চিমাদি রাপা বলে ইটালিয়ানে। বাংলাদেশে এটা সরিষা শাকের মতো, সরিষা শাক বলতে পারে। তো সবজি বানানোর আসল সিস্টেম হলো কুকিং টাইম। আর এটা কুক হইতে, জিনিসটা কুক হইতে বেশি সময় লাগে, তো এটাকে আমরা আগে দিব আর এটা কুক কম করব। এটা একটা মেইন ডিশ, আমরা এটা সালাদের মতো খাবো। তো আমরা এটা পরে দেবো। সুতরাং এটা আমরা একটু লবণ পানিতে সিদ্ধ করে নিব আগে, সামান্য একটু সময়ের জন্য। চাইনিজদের কাছ থেকে একটা জিনিস শিখলাম, ওরা কি করে সবজিগুলোকে আস্তে আস্তে রাখে। তো সৌন্দর্যের ব্যাপারটা আগে খাবারে ইম্পর্টেন্ট, একটা প্রাধান্য দিতে হবে, সুন্দর হতে হবে। এই সবজিটা খুবই ফাইবার যুক্ত, তো দেখবেন এখানে কোনো ময়লা আমি ফালাই নেই। একটু কচি দেখে নিতে হবে, বেশি বুড়ো হয়ে গেলে আবার সমস্যা। তো এটা ফাইবারটা না ফালানোর চেষ্টা করবেন। আজকে থেকে যে কোনো সবজি খাবেন ওটাতে যে একটা ফাইবার থাকে, এই যে আঁশগুলো আমরা তুলে ফেলে দিই, এটা কিন্তু চিবিয়ে ফেলে দিলে এটার ভিটামিনটা আমরা পাইতেছি, আর এমনি ফেলে দিলে এটার কোনো গুণগত মান ভালো থাকতেছে না। একটু অলিভ অয়েল আর এটা সরিষার শাক, যেহেতু এর সাথে একটু সরিষা তেল দিতে হবে। বেশি দেওয়ার প্রয়োজন নয়, বেশি দিলে যে শাকের ফ্লেভারটা ওটা কম হবে। একটু রসুনের তেল, ছোট করে কাটা রসুন, দেবো পেঁয়াজ, একটু লবণ দিয়ে নেবো শুধু পেঁয়াজটাকে কুক করার জন্য, বেশি দেওয়া দরকার নেই। এখন আমরা দেবো চিংড়ি মাছ খোসা সহ, মাশরুম, এটা সিজন কিনতে হয়, আর একটু পানি দিলে ইউজ করা যায়, এটাকে বলে চিংড়ি পড়ছিল, অনেক কষ্টে একটা সামথিং হয়। শুকনো মরিচ দিব না, ভেঙে আস্তা রেখে দিব, কারণ আমাদের মরিচটা অতিরিক্ত ঝাল, কালকে আমরা খবর পাইছি। 2 রকমের মরিচ ইউজ করলাম। লাল, সবুজ আর শুকনো মরিচ। শুকনো মরিচটা দিবে ফ্লেভার। এখানে আমরা গোলমরিচ অ্যাড করবো। আমরা এটা আগের দিন ধুয়ে ভিজে রেখে দিয়েছিলাম, তো শাকটা খুবই তরতাজা। আমি 3টা স্টেপে ভাগ করলাম, একটা তো সিদ্ধতে দিলাম, আরেকটা কিছু ডাটা সহ আছে আগে দিলাম, আর লাস্টে করে উপরে পাতাগুলো দিব। আমাদের ডাটাগুলো ঢেলে দিলাম, হাফ কুক হয়েছে। এখন আমরা লবণ দেব। লবণটা সবজিগুলোকে গলাইতে অনেক হেল্প করে। আধা সিদ্ধ ডাটাগুলো তুলে ফেলবো। আমাদের থার্ড স্টেপে সবজিগুলো ছেড়ে দিব, আর মনে রাখতে হবে ভুলেও ঢাকা যাবে না সবজিটারে।
সবজিটা একটু কাঁচা কাঁচা থাকবে, তাহলে এটা দেখতে অতিরিক্ত সুন্দর লাগবে। আর ইম্পর্টেন্ট হলো গিয়া খাবারটা সুন্দর দেখানো। খুব সুন্দর ফ্লেভার আসতেছে সরিষার আর ওই যে শাম্পিনিয়ন, যে ইটালিয়ান শাম্পিনিয়নটা, এটা খুবই সুগন্ধি একটা শাম্পিনিয়ন, মাশরুম আর কি। আমাদের সবজিটা রেডি। এখন আমরা শাকের মতো কিছু ধনেপাতা দিব, যেটা উপরে থাকবে। ধনেপাতা ডগাগুলো নিয়ে রাখছি। ঘরের মায়েরা অনেক সুন্দর খাবার বানায়, কিন্তু আমরা শেফরা যারা খাবার বানাই আমরা শুধু একটু বাহ্যিক সৌন্দর্যটা দেখি, এই জন্য আসলে মনে হয় যে আহামরি কিছু একটা। আসলে কিন্তু ঘরের খাবার সবচেয়ে ভালো। খুবই সিম্পল খাবার দুপুরে। তো আমরা বাংলাদেশে যেটা খাই, মাছ মাংস একসাথে করে খাই, এভাবে খাওয়া যাবে না। আমরা আবোকাদো আছে, ওইটা দিয়ে শ্রিম দিয়ে একটা সস করছি ককটেল করে। আবোকাদ ক্রোবে স্টার্টার, আমাদের মেইন ডিশ। সাথে আমরা ব্রেড প্লাস পাস্তা দিয়ে খাবার শেষ করব। শেষে থাকবে একটু চিজ। বাচ্চারা এক একজন এক এক রকম চয়েস অনুযায়ী খায়।